মতো একটা মানুষের জন্য তুমি কেন এখনো অবান্তর কথা বলে কোনো লাভ নেই। এই কথাগুলো আমাকে একদম বলো না। দেখি, আমার তোমার সামনে মুখ দেখাতে লজ্জা করে। ওরা যখন বলেছিল তুমি আসবে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি দেখা করতে চাই না। ইনফ্যাক্ট আমি কারোর সাথেই দেখা করতে চাই না। তারপর ওরা যখন এসে বলল যে তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, আমি না এসে পারলাম না। আমি তোমাকে একটা খবর জানাতে এসেছি। এমনিতে যে আমার তোমার উপর দরদ উঠলে উঠেছে এটা কিন্তু ভেবো না। কেন উঠবে দেখি? দরদ উঠলে ওঠার মতো কোনো কারণ আছে কি? দরদ উঠলে বুঝতাম তুমি স্বাভাবিক না। যে কথাটা বলতে এসেছি সেটা বলে দেওয়াই ভালো নয় কি? বলো। আমি টাকাটা জমা করে দিয়েছি। আমি জানতাম তুমি এই ভুলটাই করবে। এই ব্লান্ডারটা না করে তুমি থাকতে পারবে না। ব্লান্ডার? ও, তাহলে কি প্ল্যান করেছিলে তুমি? আরো অনেক দিন এই জেলের মধ্যেই থাকবে, তাই তো? আমার যা শাস্তি হয় হোক না। তুমি কেন আমার জন্য কনসেশন করছো? করো না দেখি, করো না। আমি কোনো কনসেশনের যোগ্য নই। জেল থেকে বেরিয়ে কি করবে কিছু ভেবেছো? জানি না। জানতে তো হবে, জানাটা তো প্রয়োজন। তোমাদের বাড়ি সিল করে দিয়েছে আর তোমার বাবা মাকে অ্যারেস্ট করে নিয়েছে। ওরা আমার বাবা মা নয়। যাই হোক, আমি যেটা জানি শুধু সেইটুকুই বললাম। আমি ওদের কোনো কথা শুনতেও চাই না, আর বলতেও চাই না। দেখি, ওরাই আমার জীবনটাকে এই জায়গায় এনে দিয়েছে আজ। তুমি তো আর কচি বাচ্চা ছেলে ছিলে না। যখন বড় হয়েছিলে তখন তুমি নিজে কেন? যাকে এখন আমার এই কথাগুলো বলায় তোমার কিছুই যাবে আসবে না। তোমার জীবন নিয়ে কথা বলার তো কোনো অধিকার এখন আমার আর নেই। নদীর বিয়ে এই 28শে বৈশাখ। হ্যাঁ, তার মানে তো এসে গেল। হ্যাঁ। কার সঙ্গে? পার্থবাবুর সঙ্গে। পার্থবাবু মানে? হ্যাঁ, আমাদের ওই লয়ার। বাহ, খুব ভালো খবর। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছে না বিয়েতে? হ্যাঁ হ্যাঁ, আমার তো আনন্দ করার মতোই স্ট্যাটাস। যার সঙ্গে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সে এখন জেলে। তাকে নিয়ে কাগজে কাগজে লেখালেখি হচ্ছে। আর আমি এখন আমার বোনের বিয়ে নিয়ে আনন্দে মেতে থাকবো। বলতেও পারো তুমি কথাগুলো। সবাই তো জেনে গেছে যে তুমি একটা ভুল করেছিলে আর সেই ভুল থেকে বেরিয়ে এসছো। তুমি তো তোমার তো মুক্তি ঘটে গেছে দেখি। তোমার স্ট্যাটাস তো এখন আলাদা। তুমি তো এখন সিঙ্গেল। তুমি একজন স্বাধীন চেতা নারী। তোমার তো কাউকে জবাবদিহি করার নেই। আমার জবাবদিহি আমার নিজের মনের কাছে। সেইখানেও তো তুমি মুক্ত।
সেখানেও তো কেউ তোমাকে আটকে রাখেনি দেখি। যে তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইতো সে তো তোমাকে নিঃশর্তে ছেড়ে দিয়েছে। এখানে এখানে খাওয়া দাওয়া ঠিক মতো দেয়? ওই যেমন হয় ওই আর কি। সেজন্যই আমি একটু খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা যে আমার রিকোয়েস্টটা এভাবে রিজেক্ট করে দেবে সেটা আমি বুঝতে পারিনি। সবাই তো অবাক হচ্ছে তুমি এত কিছুর পরেও এখানে আসছো বলে। আমি তো একজন মানুষ, মানুষ হয়ে আরেকটা মানুষের কাছে এসেছি, আর তো কিছু নয়। ওরা তো জানে না তুমি কতটা মানবিক, তুমি কতটা কাইন্ড হার্টেড। ওকে, আমি এবার এগোবো। সাবধানে যেও দেখি। তুমি ভালো থেকো। ভালো থাকার চেষ্টা করছি, আর এই ভালো থাকার মন্ত্রটা তুমি আমাকে শিখিয়েছো দেখি। আমি তা কোনোদিন ভুলবো না, কখনো। বাড়িতে তো বিয়ে, জানি না আসতে পারবো কিনা, এর মধ্যে কয়েকটা দিন দেরি হতে পারে। তুমি আবার আসবে আমার কাছে? কেন, তোমার কি আপত্তি আছে? না, আমার আপত্তি থাকবে তা নয়, কিন্তু তুমি আমার কাছে কেন আসবে দেখি? ত্রিভুবনে তো আর তোমার কেউ নেই, তোমার হয় কাঁদারও কেউ নেই। এমনই অভাগা একটা মানুষ, এমন একটা মানুষকে আমি দেখতে আসতে পারি না? আসবো মাঝে মাঝে। তোমার দয়ার কোনো তুলনা নেই দেখি, সত্যি কোনো তুলনা নেই দেখি। কথাটা মনে রেখো। তোমার এই ঋণ আমার সারা জীবন মনে থাকবে দেখি, সারা জীবন। এবার তাহলে এগোই। তা তোমার এই পাহাড়ে যাওয়ার প্ল্যানটা তো তুমি জেল থেকে বেরিয়ে তারপরই ফাইনাল করবে, তাই তো? মানে এখান থেকে তো ইচ্ছে থাকলেও উপায় নেই, কারোর সঙ্গে কিছুই যোগাযোগ করতে পারবে না। তো তুমি যদি বলো তাহলে আমি কারোর সঙ্গে যোগাযোগটা করে দিতে পারি। তুমি কি আমাকে টিজ করলে দেখি? বেশ, আমি প্রমাণ করে দেবো আমি পাহাড়ে যাই কিনা। আমি প্রকৃতির কাছে ফিরতে চাই। কোনো মানুষ তো আমাকে গ্রহণ করবে না, তাই মানুষের কাছে আমি ফিরতে পারবো না, তাই প্রকৃতির কাছে ফিরতে হবে আমাকে। মানুষ আমাকে কাছে টেনে নেবে না বলেই প্রকৃতি হয়তো আমাকে শেষ আশ্রয় দেবে। আমার মতো এরকম একজন অভাগা মানুষের আর কি করার আছে দেখি? তবে তুমি যেমন বললে আমি তোমার কথা শুনবো। কোথায় গেছিলিস দেখি? বলবে কি করে? ওর বলার মুখ আছে নাকি? কেন, তোর এ কথা কেন মনে হলো যে আমার বলার মুখ নেই? আমি সৌর্যর কাছে গেছিলাম।